আমরা এই দাদাকে ডেকে নিয়ে আসলাম কি এই রাজহাঁসদেরকে একটু কন্ট্রোল করার জন্য। ঈশান আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে, কিছু করার নাই। এখানে অন্য তরকারি ও খাবে কি না আমি রিস্ক নিচ্ছি না। আমি আছি। গুড মর্নিং বন্ধুরা। অনেকজন এগুলোতে ডিনার করেছে, এই যে জায়গাগুলো দেখছি। তো এখন সকাল সকাল আমরা উঠে গেছি। এখানে একটা বুদ্ধর একটা মূর্তি আছে বলে, তো ওটা দেখার জন্য। আর এই যে এদিকে হর্স রাইডিংও আছে। আমরা পরে করব, ব্রেকফাস্ট 8টার থেকে স্টার্ট হবে, তো আমরা ব্রেকফাস্টে পরে মেবি করব। এখন আমরা সকাল সকাল রোদ ওঠার আগে, রোদ তো উঠেই গেছে, আমরা আরও সকালে উঠতে পারতাম, কিন্তু কালকে রাতেরবেলা উঠতে এত দেরি হয়ে গেছে। উঠতে না, কালকে রাতেরবেলা ঘুমাতে লেট হয়ে গেছিলো, তো উঠতে পারিনি। হ্যাঁ, তো আমরা এখানে উঠে গেছি জাস্ট সকালের নেচারটা দেখার জন্য। খুব সুন্দর। আর আমি দেখাচ্ছি, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এটা এখন বন্ধ করে দিয়েছে, খুবই ডেঞ্জারাস। এটা দেখেন, এদিকে কে যেতে পারবে গো? বাপরে, হ্যাঁ, দুই সাইডে ধরে ধরে জলের উপরে এটা করতে দেয়নি কি এখন? বন্ধ তো। ওইখানে দেখছো সোয়ানগুলো, এতগুলো সোয়ান। এদিকে গিয়ে কি আছে? তো অনেক বড় এরিয়া এটা। সব দিকে এইভাবে কিন্তু মানে কটেজ টাইপের করা আছে, থাকার জায়গা আছে। হ্যাঁ, তো সকাল সকাল এসছি কেন কি এই যে ভিউটা আমরা এটা পেতাম না। রোদ ওঠার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। এখনের যে বাতাসটা, হাওয়াটা, এখনের যে ওরা কামড় দিত। হ্যাঁ, কি সুন্দর না, দেখো এটা লিডার মনে হয়, সামনে যেটা পিছনের গুলো ওকে ফলো করছে। এই যে এটা আলাদা তো, দেখো এক না তো, এটা ছোট মনে হয়। হ্যাঁ এটা আলাদা, এটা ওই এটা সোয়ান না, এগুলো দেখো। হ্যাঁ সেটা উঁচা মুখটা, কি কিউটি। হ্যাঁ, তো এখানে দেখেন কি সুন্দর নদী একটা বইছে। আর ওইদিকে কিন্তু আর ওইখানে ওইখানে দেখছো ওই যে ওগুলো, ওই যে হোয়াইট কালার কাশফুলগুলো, কি সুন্দর। এই জিনিসটা না, মানে রোদ ওঠার পরে এই জিনিসটা পেতে না, বুঝেছো? ঘুমটা তো সব সময় থাকলো না আমাদের। 6টার সময় উঠেছিলাম আমিও তো কত আগে। এই হাঁসের জন্য ওদিকে যাওয়া যাচ্ছে না। দৌড় মারবো নাকি একটা? দৌড় মারলে যদি ওরা দৌড় মারে। তো আমরা ভয় ওদিকে যাচ্ছিলাম না বন্ধুরা। আমরা এই দাদাকে ডেকে নিয়ে আসলাম কি এই রাজহাঁসদেরকে একটু কন্ট্রোল করার জন্য। বাপরে, যদি দৌড় মেরে এসে কামড় দেয়। ডিউ পড়েছে যে উপরে। তো এখানে এত সুন্দর ঘাস। তো সরি বন্ধুরা, ওইখানের যে বুদ্ধ মূর্তির যে জায়গাটা একদমই আমার মোবাইল থেকে যে ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে ওইখান থেকে আসার পরে এখানে সুন্দর বাচ্চাদের খেলার জন্য কয়েকটা জিনিস রাখা আছে। তো বাচ্চারা খেললো ওইখানে অনেকটা সময়। আর আগে দেখবেন যে ওরা হর্স রাইডিং করছে। হর্স রাইডিংটা
তে তিশান খুবই একদম সাহসী হয়ে গেছিলো, একটুকুই ভয় পাচ্ছিল না, কিন্তু তিন্নি প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছিল। তো প্রথম তো ও করতেই চেয়েছিল না, তারপরে আস্তে আস্তে ওকে করানো হয়েছে। আর এইখানে খুব সুন্দর একটা চেসের বোর্ড রাখা, এত বড় বড় গুটি। আমি কালকে রাত্রে একজনের সাথে খেলেছিলাম, তো আনফর্চুনেট আমি হেরেছি, কেন কি আমার প্র্যাকটিস একদমই নেই। আর যার সাথে খেলেছি ও খুব ভালো চেস খেলে। তো আমি চিনি না, এখানে রিসোর্টে এসছে, আরেকটা কটেজে ছিল একটা দাদা, ওর সাথে আমি খেলেছি। তো মজা লেগেছে। আর এখানে দোলনা আছে, রেস্টুরেন্টের সামনে এই খেলার জায়গাটা। আর ওইখানে ট্রেম্পোলিন আছে, অনেক কিছুই রয়েছে। বাট একটু বড় বাচ্চা হলে ওইখানে যে খেলাধুলার জিনিসগুলো আছে ওগুলো বড় বাচ্চারা খেলতে পাবে। যেহেতু আমাদের বাচ্চারা অনেকটা ছোট, তো সবগুলো ওরা খেলতে পারেনি। তো এখানে এসে গেছি আমরা হর্স রাইডিংয়ে। হর্স রাইডিংটাতে দেখেন তিশান একদম সুন্দর করে হর্স রাইড করেছে। আর সামনে দেখবেন তিন্নির অবস্থা, ও তো প্রথমে অনেকটাই ভয় পেয়ে গেছিল, তারপরে আস্তে আস্তে ও বুঝতে পেরেছে আর ও এনজয় করেছে। আমি ধরবো ভয়েসে। তা ভয় পেলে ওখানে ফটো মারছো যাবো মানে যাও তা ভয় দে তা ভয় বুঝো বসো, হ্যাঁ আপনি ফটো মার ফটোটা পারি। ওঠো 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 ভয় পাই দিয়া মন ধরে দিয়া ওঠো, আমি আছি তো, উঠো, কিচ্ছু হবে না, উঠো না। হ্যাঁ বসো, সুন্দর করে ধরে বসো। পাশে দিকে ধরো, এখানে ধরো, ধরো এখানে ধরো। এই যে আমি আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে আমি আছি, আমি সঙ্গে আছি তো, আমি করো করো, আমি আছি সঙ্গে, আমি আছি। এই যে হাত দুটো ওই তো হয়ে গেছে, এত কথা হয়ে গেছে। নিচে লাগানো আছে দিদি, মাথাটা রাখো না নিচে। মাথা রাখো। হ্যাঁ, এখন আরাম করো। তো আমাদের চেক আউট হয়ে গেছে, আমাদের জিনিসপত্র গাড়িতে রেখে দিয়েছি। এখন আমরা জাস্ট এই জায়গাটার মধ্যে একটু ঘুরে টুরে ফটো টোটো উঠে আমরা চলে যাব, লাঞ্চ করব। এখন বাজে এখন কটা বাজে, এখন 1:30 বাজে। তো আমরা লাঞ্চ করে প্রায় মোটামুটি 2:30 বেজে যাবে বেরোতে। তো 2:30টার সময় বের হয়, তারপরে আমরা গুয়াহাটির জন্য রওনা দিব। তিনি সরে আসো। তো কানোকা খুব সুন্দর একটা জায়গাতে আমরা আসলাম, খুব ভালো লাগলো। এটা একটা টি এস্টেট, আর গুয়াহাটি থেকে 125 কিলোমিটার দূরে। তো আমাদের আসতে 4 ঘন্টা প্রায় লেগেছে। তো এখন যেতে কত সময় লাগবে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমাদের যেতে। তো অবশ্যই আপনারা যদি গুয়াহাটি আসেন, আসাম আসেন, তো ওই জায়গাতে আসবেন। খুবই সুন্দর নেচার বলবো, একটু আউটসাইডে আপনারা মানে সিটি লাইফ থেকে দূরে একটু শান্ত জায়গায় যদি আসতে চান, তো এখানে এসে এক রাত্র থেকে যেতে পারেন। তো ভালোই লেগেছে এক রাত্র এখানে। এমন কিছু ওরকম আহামরি ওখানে মানে এখানে কিছু ওরকম নেই, খেলার কয়েকটা জিনিস আছে। বোটিং ছিল, বাট বোটিংটা সুইমিংও ছিল, এগুলো সব আমার মনে হয় বন্ধ, পরিষ্কার হচ্ছে বা কিছু হচ্ছে। হর্স রাইডিং করেছে তিনি, ওরা অনেক কিছু আছে।
ইন ফিউচার আরও হয়তো অনেক কিছু করবে ওরা। সুইমিং পুল একটা নতুন বানাচ্ছে, এখনও আমরা পাইনি, পরের দিকে হয়তো এটা ওপেনিং হবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের এখানে ভালোই হয়েছে। তো আমরা এই জায়গাটা ঘুরে নিচ্ছি, দেখে নেন, খুব সুন্দর গ্রিনারি। যেহেতু আমরা সিটিতে থাকি, আমরা এইসব পাই না, তো এইখানে এসে এক রাত্র থেকে একটু শান্ত একটা গ্রিনারি, একটা নেচার দেখতে এসেছি, একটা সুন্দর পরিবেশ, তো খুবই ভালো লেগেছে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগের মধ্যে। তো স্টে টিউনড। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ব্লগটি ভালো লেগে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগের মধ্যে। আমরা এখানে এসে গেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চেও আজকে সেম আমরা থালি নিয়েছি, একটা মাংসর ঝোল নিয়েছি, আর এখানে তিনি খাচ্ছে, আর এখানে তিশান খাচ্ছে। তিশান আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে, কিছু করার না। এখানে অন্য তরকারি ও খাবে কি না আমি রিস্ক নিচ্ছি না বলে ও আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে খেয়ে নিই। তো টাটা, বাই বাই।